কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রথম আলো বিশ্লেষণে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা নতুন দেখছেন ভিডিওটা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং 47 বিসিএস নিয়ে আমাদের 2টা ব্যাচ চলমান আছে। একটা হচ্ছে জিওগ্রাফি এবং আরেকটা 47 বিসিএস 70 ম্যাক্সের কম্বাইন্ড কোর্স। এখানে 4টা বিষয় পড়ানো হবে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল জিওগ্রাফি ইথিক্স। ভিডিও ডেসক্রিপশন ডিটেলস পেয়ে যাবেন। সো আমরা গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করে দেখেন। যুদ্ধবিরতিতে ইরান এবং ইসরায়েল সংঘাত, 12 দিনের সংঘাত শেষে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তারপরে দুপক্ষের পাল্টাপাল্টি হামলার অভিযোগ, এবং এখানে ট্রাম্প সবচেয়ে বেশি বকা দিচ্ছে আপনার ইসরায়েলকে। কারণ ট্রাম্পের মতে বা ট্রাম্পের যেটা উনি বলেন সেটা মতে হচ্ছে যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথেই ইসরায়েল প্রচুর পরিমাণে বোমা নিয়ে, যেটা হচ্ছে এর আগে ট্রাম্প দেখে নাই, এই পরিমাণ বোমা নিয়ে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। এবং ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে কল দিয়ে বলেছে হামলা অফ করার জন্য, বাট নেতানিয়াহু বলছে তার পক্ষে হামলা অফ করা পসিবল না। সো উনি ইসরায়েল নামটা বারবার বলছিল যে উনি প্রচুর ফ্রাস্ট্রেটেড। যাই হোক, এখন যুদ্ধবিরতি ছাড়া আসলে গতি নাই কেন, যে আপনার কিছু রিয়েলিটি বুঝতে হবে। ইরান মূলত আপনার যুদ্ধ করতেছে পুরো ওয়েস্টার্ন অ্যালাইয়ের সাথে, নট ইসরায়েলের সাথে। ইসরায়েলে যে পরিমাণ সাপোর্ট ইউএসএ, জার্মানি বা অন্য কান্ট্রিগুলো দিচ্ছে সেটা আসলে মানে ইরানের পক্ষে একা ফাইট করা টাফ। যতগুলো মুসলিম কান্ট্রি আছে একটাও ইরানের পক্ষে নাই। ধরেন এই জর্ডান হচ্ছে ইসরায়েলের পক্ষে ইরানের প্রচুর মিসাইল ধ্বংস করছে। এরপর ধরেন কাতার কিংবা সৌদি আরব, তারা কিন্তু আপনার ইসরায়েলের পক্ষেই। এবং ইসরায়েলে হামলার পরিপ্রেক্ষিতে ইরানে যখন আপনার ইউএসএ আপনার B2 দিয়ে হামলা চালায়, মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে পাকিস্তান ছাড়া বেশিরভাগ মুসলিম কান্ট্রিতেই ইউএসএ বেজ আছে। তো এইসব ইস্যুতে হচ্ছে মানে ইরানের কিন্তু ভালোই ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং সব কিছু মিলে ইরানও চাচ্ছে ওকে ফাইন অনেক হয়েছে। ওদিকে ইসরায়েলে মোটামুটি 2/3 বা 3/2 এলাকায় মোটামুটি হামলা চালাইছে ইরান, এবং 1/3 মোটামুটি বলা যায় মাটির সাথে মিশিয়ে দিছে। কিছু ছবি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, আর বেশিরভাগের ভিডিও ছবিগুলো দেখা যাচ্ছে না, কারণ ইসরায়েল এখানে ব্যান করে রাখছে, শেয়ার করা যাবে না। তো ইসরায়েল আসলে এটা কল্পনাও করে না যে ইরান একটু ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে পারবে। সব কিছু মিলে ইসরায়েলও পারতেছে না যুদ্ধ কন্টিনিউ করতে। তো ইউএসএ যখন আপনার সাপোর্ট এই ধরনের সিজফায়ার ঘোষণা করে, ইসরায়েল যদি সক্ষম থাকতো কখনোই সিজফায়ারটা মানতো না, যেটা গাজার ক্ষেত্রে মানে নাই। হ্যাঁ, যে দুইজনের পক্ষে এখন একটা উইন উইন সিচুয়েশন হইলেও এখানে সবচেয়ে বেশি প্রফিটেবল হয়েছে ইরানের জন্য। কেন প্রফিটেবল হয়েছে? কারণটা খুব সিম্পল। ইরান মূলত হচ্ছে ইসরায়েলে হামলা চালায় মোটামুটি ধরেন 1/3 একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। পাশাপাশি তারা অন্তত চারটা দেশে ইউএসএ ঘাঁটিতে হামলা চালাইছে। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। মানে আপনি এই চরমপন্থী